এটা যে করা হলো সেটা করে কালকে আমরা রাতে দেখলাম যে ওকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অ্যান্ড সে একটা পটেনশিয়াল রেপিস্ট। 6 মাসের জন্য যাকে বহিষ্কার করা হয়েছে সে 6 মাস পরে কি তার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে? ওকে মেন্টালিটি চেঞ্জ করার জন্য কি করা হচ্ছে বুঝতেছেন আপনি ব্যাপারটা? এটা একটা আনসেফ এনভায়রনমেন্ট। আমি কিন্তু এখানে জানি না কার মাথার ভিতরে কি চলতেছে, এই বিষয়টাকে আমরা অবশ্যই ভালোভাবে দেখি না। আর যে আই রেসপেক্ট অল দ্য ক্যান্ডিডেটস, কিন্তু ডিরেক্ট অ্যান্সার সবাই দিতে পারছে না, সেটার বিরুদ্ধে কি করা যায়। ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণা কেমন দেখছেন? ডাকসু নির্বাচন নিয়ে অনেক ভালো প্রচারণা চলতেছে। আমার কাছে এনভায়রনমেন্টটা ভালো লাগতেছে যে সবাই হাসি হাসি দিয়ে ভোট চাইতে আসতেছে, লিফলেট দিচ্ছে। যেহেতু ন্যাশনাল ইলেকশন আমি পাই নাই আর আমি সেকেন্ড ইয়ারে, তো এটা ভালো, জিনিসটা ভালো। আমার কাছে মনে হয় যে এটা চর্চা করতেছে, বাকি ইউনিভার্সিটিগুলোতেও করা উচিত, ওইখানেও সেম এক্সপোজারটা দেওয়া উচিত, কারণ এইটা ন্যাশনাল ইলেকশনে এফেক্ট করবে। দেখুন, ভার্সিটি প্রশাসনের দায়িত্ব, সেইখানে স্টুডেন্টরা মাধ্যম হিসেবে কাজ করে। ওরা যে ইশতেহার দিচ্ছে ওরা এটা করেই দিবে, ওরা যদি করতে পারে, যোগ্য হয়, দ্যাটস গুড। আর ডাকসু নির্বাচন তো হচ্ছে, ভালো হচ্ছে। আমারও ফার্স্ট টাইম, আমি ফার্স্ট ভোট দেবো, আমি অনেক এক্সাইটেড জিনিসটা নিয়ে। ইটস এ গুড প্র্যাকটিস অ্যান্ড ওরা চাইলেই অনেক কিছু করতে পারবে, ওদের শিক্ষক ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, প্রার্থী হিসাবে ভিপি পদে কাকে এগিয়ে রাখবেন? সেটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন বলা যাচ্ছে না। না, আপনি পার্সোনাল ওপিনিয়নটাই বলেন যে কে এগিয়ে থাকতে পারে। এখনো তো টাইম আছে, এখনো তো অনেক সমস্যা, অনেক কিছুই বাকি আছে, এখনো প্রচারণাও বাকি আছে, আরো কথাবার্তা সব বাকি আছে, এখনই তো আর বোঝা যাচ্ছে না, আর তো টাইম আছে। এদের জন্য নিরাপদ কি, যে আমার যেটা এক্সাক্ট যে একটা ঘটনা মনে আছে, যেটা কালকে আবার অনেকে হাইলাইট করতেছিল, যে ক্যাম্পাসের মধ্যে ওই যে ওড়না পড়া নিয়ে ওই যে কি জানি ঝামেলা হলো, ওই আপুটাকে বললো, এরপরে জেলে নিল, এইসব ঘটনা কিন্তু অহরহ করতেছে। ওনারা প্রতিশ্রুতি দিচ্ছে যে ওনারা হচ্ছে এখন নারীদের জন্য বান্ধব করবে, আগে থেকে কেন বান্ধব? আমরা তো আর এটা এমন একটা যুগ, নারীদের জন্য ওদের এখনই কেন করা লাগবে, ওরা আগে কেন করে? জিনিসটা খুবই ন্যাচারাল একটা জিনিস। আপনি যেটা আগে করতে পারেন নাই, এখন আপনি বলতেছেন যে আমি হইলে আমি করব, সেটা কি আমাদের দায়িত্ব না যে আমরা একটা পজিশনে যাওয়ার আগে নারীদের জন্য একটা বান্ধব পরিবেশ করি? এটা কেমন মেন্টালিটি হয়ে যাবে? অ্যান্ড ওরা যদি এটা করতে পারে সেটা তো ভালো, কিন্তু আমার কথা হচ্ছে আগে থেকে কেন ছিল না যে আমি একটা পজিশনে গেলেই কেন আমি সেটা করি? আমি এটা এমনি কেন করতে পারি? করলেও তো জিনিসটা হাইলাইট হবে, তাদের জন্যই সুবিধা হবে। আর এটা সুবিধার বিষয়, এটা খুবই একটা মানবিক বিষয়। আর এখন কি নারী বান্ধব পরিবেশ আপনাদের ক্যাম্পাসে নেই? আর দ্বিতীয়ত হচ্ছে, এটা কি নির্বাচনী একটি স্ট্যান্ড কিনা? যেহেতু অনেক সংখ্যক মেয়ে ক্যান্ডিডেট আছে, মানে ভোটার আছে, এটা কি একটা নির্বাচনী স্ট্যান্ড কিনা? আর এখন আপনি কি ফিল করতেছেন যে নারী বান্ধব পরিবেশ ক্যাম্পাসে আছে? যে আপনি বুঝাতে চাচ্ছেন যে নারী বান্ধব স্ট্যান্ড ওরা নিচ্ছে জাস্ট ফর শো? না, নির্বাচনের কোনো স্ট্যান্ড কিনা, ভোটের কোনো স্ট্যান্ড কিনা? হ্যাঁ, হইতেই পারে। আপনার তো সেটাই, আপনি নির্বাচনী প্রচারণা চালাবেন, যেটা শুনলে আপনার হচ্ছে জিনিসটা ভালো লাগবে, যার কথাটা ভালো আপনি তাকে ভোট দিবেন। মুখের কথাই, রাজনীতিতে যে যত ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা ওদের স্ট্যান্ড হইতেই পারে। এখন হওয়ার পর ওরা কি আসলেই এটা করবে কিনা সেটাই দেখার বিষয়। আর প্রথম প্রশ্নটা হচ্ছে, ক্যাম্পাসে কি এখন নারী বান্ধব পরিবেশ অবশ্যই কি আছে? মনে হয় তো না। আপনি কি ফিল করছেন? আমার কাছে তো নারী বান্ধব লাগে। সমস্যাটা কোথায় হচ্ছে কি, যখন একজন ফেসবুকে একটা পোস্ট করতেছে, সেখানে বট অ্যাটাক করছে, সেটার কিন্তু কোনো অ্যান্সার নাই, ওরা কেউ অ্যান্সার দিতে পারছে না। ওরা সামনে এসে কিছু করতে পারতেছে না, পিছন থেকে বসে বট অ্যাটাক করতেছে, এক একটা অ্যাকাউন্টে যে শিবির বলেন, ছাত্রদল বলেন, ট্যাগ করতেছে। ট্যাগিং করার এটা ওদের কাছে কোনো অ্যান্সার নেই। আমি কালকে দেখলাম যে করলো, ওদের কাছে কোনো অ্যান্সার। ক্যাম্পাসে নারীদের পরিবেশ কিন্তু আমার আশেপাশে কার মেন্টালিটি কেমন আমি কিন্তু সেটা জানি না, আর অনলাইনে গিয়ে ওটা তারা প্রকাশ করতেছে। আর অবশ্যই এটা নারী যে নির্বাচনী স্ট্যান্ড হইতেই পারে।